হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে একটা কমন মিস্টেক আমরা কিভাবে করি এবং সেইটাকে ওভারকাম করতে গেলে আমরা কি কি করতে হবে কি না করতে হবে, ঠিক আছে? অ্যাজ আ বিগিনার ট্রেডার হিসাবে যারা মেন কমন মিস্টেকগুলো করে এবং সেই মিস্টেকগুলোর মধ্যে কি তাদের ক্যাপিটাল ইনক্লুড থাকে, ঠিক আছে? সো সেই ক্যাপিটালগুলো কিভাবে আমরা রিকভার করব এ টু জেড আমরা ডিসকাস করব। প্লাস তার সাথে সাথে ডিসকাস করব যে এই যে মিস্টেকগুলো হয় সেগুলো কেন হয় এবং কি কারণে হয়, ঠিক আছে? মেজর কিছু পয়েন্ট আমি ডিসকাস করব, যেই পয়েন্টগুলোকে বেসিক্যালি তোমরা যদি টাচ করো ডেফিনেটলি একটা গ্রোথের রেশিও তোমরা দেখতে পারবে, ক্লিয়ার? তো কমন মিস্টেকগুলো যাতে না হয় তো তার জন্য তোমাদের কিন্তু একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে, কি যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমাদের কি থাকা উচিত এবং সেই মিস্টেকগুলো কি মানে কিভাবে হবে কি না হবে। ওকে, এ টু জেড ইনফরমেশন আমরা এই ভিডিওতে প্রোভাইড করব। তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে অ্যাজ আ বিগিনার ট্রেডার হিসাবে প্রথমে যে মেজর ভুলগুলো তারা করে, তাদের মেন প্রবলেমগুলো কি হয়। দেখো, 1 নম্বর যদি পয়েন্ট আমি বলি, আবার পেনে কাজ করছে না, কি বলবো ইয়ার। দেখো, 1 নম্বর যদি মেজর আমি প্রবলেমের কথা বলি, সেই প্রবলেমটা কি, যে মার্কেট যখন যেই ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট ধরো যেই ট্রেন্ডে যাচ্ছে, তারা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিচ্ছে, ঠিক আছে? মার্কেট যদি আপ ট্রেন্ডে যায়, ওরা কি করছে, ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিচ্ছে, মানে কি সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে আমাদের কনসিডার হবে, ক্লিয়ার? এবার দেখো, যখনই মার্কেট আমাদের কোনো ডাউন ট্রেন্ডে কনসিডার হবে বা আপ ট্রেন্ডে কনসিডার হবে, আমরা কিন্তু ট্রেন্ড ওয়াইজ চলবো, কখনোই কিন্তু আমরা এই মিস্টেকগুলো রিপিট করবো না, কি ট্রেন্ড ওয়াইজ কিন্তু আমাদের চলতে হবে, ক্লিয়ার? এবার যদি আমরা ট্রেন্ড ওয়াইজ না চলি তাহলে কি হবে, যখনই কোনো মেজর মিস্টেকটা কি হয়, মানুষের মানে প্রথমে নেমেই যেই ভুলটা হয় সেটা কি ট্রেন্ডের এগেনস্টে গিয়ে তারা ট্রেড করে। 2 নম্বর পয়েন্ট যদি আমি ডিসকাস করি, যে 2 নম্বর পয়েন্ট তারা কিভাবে মানে কি করে, মেজর ভুল কি করে 2 নম্বর পয়েন্টে। দেখো, 2 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, তারা যে কোনো একটা সেট আপকে ফলো করে না। ধরো, একটা সেট আপ আমরা ফলো করছি, ঠিক আছে? একটা সেট আপ আমরা ফলো করছি। এইবার ওরা কি করছে, বিভিন্ন টাইপের সেটআপ ফলো করছে, একটা সেটআপ এখানে, একটা সেটআপ এখানে, একটা সেটআপ এখানে, নানান ধরনের স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করছে, কিন্তু আলটিমেটলি দেখছে না তারা কিন্তু সেই ডাউনফলের দিকে যাবে, ক্লিয়ার? তো আমাদের মাইন্ডসেটটা এমন থাকা উচিত যে যে কোনো একটা সেটআপকে আমরা ফলো করব, সেই সেটআপের উপরেই আমরা কি মাস্টারি অ্যারেঞ্জ করব। যদি সেই সেটআপকে ফলো করি দেন ডেফিনেটলি কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রোথ হবে, একবারে আসবে না বাট আস্তে আস্তে আসবে, ক্লিয়ার? তো মেজর মিস্টেকটা কি করে, যে যারা মোটামুটি তো ট্রেডিং এ নামছে বা নামার পরে যে ডিসিশন গুলো নেয়, কি যে কোনো একটা সেটআপ তারা ফলো করে না, সব থেকে ভুল এবং সব থেকে রং ডিসিশন তারা এখানেই নেয়, যে আমি যদি একটা সেটআপ ফলো না করি তাহলে কিন্তু প্রবলেমটা ওখানেই ক্রিয়েট হয়ে যাবে, ক্লিয়ার? তোমরা যে কোনো সেটআপ হতে পারে, তোমার সাপ্লাই ডিমান্ড জোনের বেসিসে সেটআপ হতে পারে, বা কোনো তোমার ফেয়ার ভ্যালু গ্যাপের উপর হতে পারে, বা অর্ডার ব্লক হতে পারে, যে কোনো একটা সেটআপ ট্রেন্ড লাইনের উপর হতে পারে, প্রাইস অ্যাকশনের উপর হতে পারে, যে কোনো একটা সেটআপ তোমরা ফলো করো, ক্লিয়ার? 3 নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা বলি সেটা হচ্ছে ট্রেডিং এর ওভার গ্রিড বা ট্রেডিং ওভার ট্রেডিং, ঠিক আছে? ওভার ট্রেডিং, সরি একটু পেনটা একটু ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? তো এটা কিছু করার নেই, পেন টুলটা মাঝে মাঝে কাজ করছে না, জানি না কেন। সো দেখো, ওভার ট্রেডিং করলে কি হবে আমাদের, আমি যদি একটা রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড নাই করি তাহলে প্রবলেমটা কি এটা হবে, কি আমার কাছে আছে সাপোজ 10K ক্যাপিটাল, আমি মনে করলাম কি আমি প্রত্যেক দিনে 500 টাকা করে রিস্ক নেব, ঠিক আছে? আর যারা বিগিনার থাকে তারা কি করে, তাদের কোনো রিস্ক ম্যানেজমেন্টের ঠিক নেই, মানে দেখা গেল তারা তাদের ক্যাপিটালের যত খুশি রিস্ক নেওয়ার ইচ্ছে নিয়ে নিচ্ছে, মানে যেদিকে ট্রেড সেদিকে চলে যাচ্ছে বা অপোজিটে ট্রেড করছে, ঠিক আছে? সো এই যে আগে তোমাকে লসটাকে ফিক্স করতে হবে, ফিক্স ইওর লসটাকে যখনই তুমি ফিক্স করবে দেন দেখবো অটোমেটিক কিন্তু গ্রোথে দেখতে পারবে। আর যদি লসটাকে ফিক্স না করো তাহলে কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট হবে বস, ঠিক আছে? তো কি হলো, আমি যদি যে কোনো একটা ক্যাপিটাল ইউজ করছি, সেই ক্যাপিটাল ইউজ করার পরে আমি লসটা কত নিতে রাজি, আমার যদি 500 টাকা লস হয়ে যায়, আমি কিন্তু সেদিন আর ঘুরেও ট্রেড করব না বা চার্ট খুলবো না, ক্লিয়ার? সো মেজর যেই প্রবলেমটা হয় সেটা কিন্তু ওভার ট্রেডিং এর কারণে সবাই কিন্তু এখানে ফাঁসে, যে আমার ক্যাপিটাল ঠিক আছে, আমার লস হয়েছে, আমি লসটাকে রিকভার করছি, সো এই কারণে কিন্তু মার্কেটে ফেসে যায়। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমরা করবে না। দেখো, বিগিনার ট্রেডার যারা থাকে তারা কিন্তু এই কমন মিস্টেক গুলো 110% করবেই। সো যারা ট্রেডিং এ নামছো বা নামার আগে যদি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, সো ডেফিনেটলি আমি মনে করবো সেটা কিন্তু তোমাদের পক্ষে একটা প্লাস পয়েন্টও দাঁড়াবে, যে এই ভুলগুলো কিন্তু তোমাদের
করা যাবে না। ওকে, দেখো 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট আমরা ডিসকাস করছি কি, আমরা কোনো ডিসিপ্লিনে থাকি না। 4 নম্বর পয়েন্টটা কি, আমাদের মধ্যে কোনো ডিসিপ্লিন বা পেশেন্স দুটোর একটাও নেই। সো দুটোর একটাও যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ট্রেডিং এ নামাটা ঠিক নয় এই মুহূর্তে। যখন মনে হবে তোমাদের না আমার মধ্যে ডিসিপ্লিন এসছে, আমাদের মধ্যে পেশেন্স এসছে, তখন কিন্তু তুমি ট্রেডিং এ নামো, আদারওয়াইজ কিন্তু নেমো না। সেটা কি করে বুঝবে? যখনই বারবার ব্যাক টেস্ট করছো কোনো ডেটা, ধরো যে কোনো চার্ট দেখছো, চার্ট দেখার পরে তোমার মনে হচ্ছে যে না ঠিক আছে আমি কন্ট্রোল করছি নিজেকে, দিনে দুটোর বেশি ট্রেড নিচ্ছি না, আমার পেশেন্স মানে কি আমার সেট আপে আসে তখনই ট্রেড নিচ্ছি, না হলে কিন্তু নিচ্ছি না। সো এই যে এইসব বিষয়গুলো কিন্তু তোমাদের অলরেডি জানা দরকার। তো ডেফিনেটলি যখন তোমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, মনে করো যে নিজের প্রতি একটা কন্ট্রোলনেস এসছে, তো তখন কিন্তু তোমরা সেই জায়গাটাকে কিন্তু পৌঁছতে পারো, তখন তোমরা ট্রেডিং এ প্ল্যান করতে পারো। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্ট যদি আমরা ডিসকাস করি, দেখো 5 নম্বর পয়েন্টটা কি, আমরা যখনই কোনো ট্রেড নিচ্ছি ট্রেডের পিছনে কোনো লজিক থাকে, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট, যদি কোনো লজিক না থাকে, কোনো লজিক যদি না থাকে কোনো ট্রেডিং এ, তাহলে কিন্তু সেখানে কোনো ট্রেডিং প্ল্যান হবে না বা ট্রেড করা যাবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং যে তোমার ট্রেডটা যখন ক্রিয়েট হচ্ছে সেটা কি বেসিসে ক্রিয়েট হচ্ছে, প্রাইস অ্যাকশনের বেসিসে, সাপ্লাই ডিমান্ডের বেসিসে, বা কোনো ক্যান্ডেলের বেসিসে, বা কোনো ট্রেন লাইনের বেসিসে, কোনটার বেসিসে তোমার একটা সেট আপ ক্রিয়েট হচ্ছে বা ট্রেড ক্রিয়েট হচ্ছে, যেই কারণে কিন্তু তোমাদের সেই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারবে যে আমি যদি আমার কোনো পার্টিকুলারলি কোনো সেট আপ নেই, কোনো সাইকোলজি নেই, বা কোনো অ্যালগোরিদম আমি ফলো করছি না, আমি আমার ইচ্ছা মতো ট্রেড করছি, তখন কিন্তু এখানে প্রবলেমটা ক্রিয়েট হবে। ক্লিয়ার? সো এই যে টপিকগুলো তোমাদের বললাম, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদের দেখবে, আমার মনে হয় না যে এই টপিকের উপর কেউ ভিডিও বানিয়েছে। সো ডেফিনেটলি যদি ভিডিও বানানো থাকে খুব ভালো কথা, আর যদি কেউ ভিডিও বানিয়ে না থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই দেখো। সো এই যে কিছু 5টা ইনফরমেশন আমি তোমাদের দিলাম, এই 5টা ইনফরমেশন কি তোমাদের খুব হেল্প করবে ট্রেডিং কেরিয়ারটাকে ইমপ্রুভ করতে, ঠিক আছে? সো ট্রেডিং কেরিয়ারটাকে ইমপ্রুভ করতে গেলে কিন্তু তোমাদের এই 5টা মেজর যে প্রবলেম গুলো হয় অ্যাজ আ বিগিনার ট্রেডারদের, তাদের কিন্তু জানা উচিত, বা কি কি আমরা ফলো করব কি না করবো সেটা দেখ। ঠিক আছে? তাহলে একটা কি করলাম, 1 নম্বর রুলস যেটা আমি বলে দিচ্ছি, যে ট্রেন্ডের এগেনস্টে গিয়ে কাজ করছি, ফলো করছি না। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় কোনো সেট আপ আমি ফলো করছি না। 3 নম্বর কি, ধরো মার্কেটে আমার ক্যাপিটাল আছে সেটা আমি ওভার ট্রেডিং এর কারণে নষ্ট করছি। 4 নম্বর কি, আমার মধ্যে ডিসিপ্লিন পেশেন্স কিছু নেই। 5 নম্বর কি, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, মার্কেটের যে কোনো একটা জিনিস অ্যালগোরিদমকে তোমরা ফলো করো, তোমার কোন বেসিসে তোমার ট্রেড হচ্ছে, লজিক কি ট্রেডটার পিছনে। সো এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমি মনে করি ট্রেডিং এর ক্ষেত্রে। তোমরা যদি এই 5টার মধ্যে 5টাকে ইমপ্রুভমেন্ট করতে পারছো, যদি মনে হয় যে না ঠিক আছে আমার মধ্যে এই 5টা মেজর প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোকে আমি ওভারকাম করে আজকে আমি একটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, তাহলে কিন্তু ঠিক আছে। যদি মনে হয় যে 5টার মধ্যে, এই যে 5টা পয়েন্টের মধ্যে তোমাদের যেটা বললাম, তো সেটার মধ্যে যেইগুলো তোমাদের মধ্যে আছে সেইগুলো আগে কাজ করো, তাহলে দেখা গেলো তোমার মধ্যে ডিসিপ্লিন আর পেশেন্স আছে, তাহলে ঠিক আছে রাইট দিয়ে দাও। তোমার মধ্যে সেট আপ তুমি ফলো করো, রাইট দিয়ে দাও। তোমার ওভার ট্রেডিংটাকে কন্ট্রোল হচ্ছে না, এটাকে কন্ট্রোল করো আগে। তাহলে কি ফোকাস থাকবে কি তোমার এই ওভার ট্রেডিংটাকে কন্ট্রোল করা, ঠিক আছে? দেন কি থাকবে তোমার মার্কেটের যে কোনো লজিক, কোন লজিকের বেসিসে তোমার ট্রেড হচ্ছে এই লজিকটা তোমার ঠিক আছে, কিন্তু তুমি ওভার ট্রেডিং এর কারণে লস করছো। এই যে জিনিসগুলো, যখনই তোমার এই পুরো 5টা প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু মার্কেটকে তোমাকে দেখবে ইজিলি তুমি ট্রেড করতে পারছো, আর যে কোনো সেট আপে তুমি কাজ করলে ট্রেড করতে পারো। ঠিক আছে? সো মেজর প্রবলেম আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেকদিন ঠিক 7টার সময় তোমাদের জন্য আমাদের ভিডিও আপলোড হয়ে যায়। ওকে? সো মার্কেটকে দেখো, মার্কেটকে শেখো, আগে শেখো, বোঝো, অ্যাপ্লাই করো, ব্যাক টেস্ট করো, দেন ট্রেডিং এ নামো। ওকে? ট্রেডিংটাকে অ্যাজ আ বিজনেস হিসেবে যারা দেখবে তারা কিন্তু প্রফিটেবল জায়গায় যাবে। সো ট্রেডিংটাকে যারা বিজনেস হিসাবে দেখবে না তারা কিন্তু প্রফিটেবল জায়গায় যাবে না। সো আই রিকোয়েস্ট ইউ গাইস, সো আগে জিনিসটাকে বোঝো, লার্ন করো, দেন আর্নিং এর চিন্তা করো। ক্লিয়ার? ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।